দর্শক, একটি রিপোর্ট যে হাজার কোটি টাকার ইভিএম এখন ইসির বোঝা। এই ইভিএম নিয়ে কি করা যাবে, কি হবে? কিছুই হবে না। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো সম্ভাবনা নেই যে ইভিএম এ ভোট হবে। এই ইভিএম নিয়ে শুরু থেকে রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করে আসছে, বিএনপি সহ প্রধান সকল রাজনৈতিক দল। আওয়ামী লীগ সরকার দুইটা কাজ করছে, এটা দিয়ে নির্বাচনে যত মেকানিজম, ইঞ্জিনিয়ারিং, কলাকৌশল সেটা করছে। আর একটা হচ্ছে কিছু কর্মকর্তা এই সুযোগে লুটপাট করে তাদের উদর ভর্তি করছে। এটা ছাড়া আর ইভিএম এখন কিছুই হবে না। এখন সমস্যা হলো যে ইভিএম গুলো আছে সেগুলো নিয়ে কি হবে তা নিয়ে রিপোর্ট। এখানে বলা হচ্ছে ওয়্যার হাউস খালি করতে বিএমটিএফ এর চিঠি। বিএমটিএফ এর দাবি ভাড়া বাকি 60 কোটি টাকা, ওই যেখানে রাখা হয়েছে এই ইভিএম গুলো। মেয়াদ না থাকায় প্রকল্প বুঝে নিতে পারছে না ইসি। বহু যন্ত্রপাতির কোনো ঠিক ঠিকানা নেই, সেগুলি অচল না সচল। এখানে বলা হচ্ছে যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের অনেকের ব্যাপক আপত্তি থাকা সত্ত্বেও তড়িঘড়ি করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার প্রকল্প নিয়েছিল তৎকালীন KM নুরুল হুদার নির্বাচন কমিশন। তবে সেই নির্বাচনে পরীক্ষামূলকভাবে মাত্র 6টি আসনে ইভিএম ব্যবহার করা হয়। 1.5 লাখ টাকার কেনার প্রকল্প হাতে নেয়, 6টা মাত্র ব্যবহার করা হয় জাতীয় নির্বাচনে। আর এই লাস্ট নির্বাচনে কয়টা হয়েছে জানি না, তবে তারা আরো কেনার যেই প্রায় 4-5 হাজার কোটি টাকার যে প্রজেক্ট, সেই প্রজেক্ট শেষ পর্যন্ত অনুমোদন হয়নি। এটা রক্ষা তখন অলরেডি সংকটে পড়ে গেছে অর্থনীতি, টাকাও ছিল না, ফলে কেনাও সম্ভব হয়নি। আর সরকার জানতো যে বিএনপি এরা নির্বাচনে আসবে না। ইভিএম কোথায় রাখা হবে প্রকল্পে তা ছিল না। এই কারণে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ওয়্যার হাউসের বকেয়া ভাড়ার টাকাও দেওয়া হচ্ছে না। মেশিন টুলস ফ্যাক্টরির যে ওয়্যার হাউস আছে সেখানে যে বকেয়া হয়েছে ভাড়ার জন্য সেখানে রাখা আছে, সেই ভাড়াও দেওয়া হচ্ছে না। এই অবস্থায় 31শে ডিসেম্বরের মধ্যে ইভিএম বুঝে নেওয়ার জন্য ওয়্যার হাউস খালি করতে ইসিকে চিঠি দিয়েছে সেনাবাহিনী পরিচালিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিএমটিএফ। 1 বছর মেয়াদ বাড়ানোর পরও প্রকল্পটির সময় শেষ হয়ে গেছে গত 30শে জুন। অব্যবহৃত রয়ে গেছে প্রকল্পের 116 কোটি টাকা, যা ব্যবহার করা যাচ্ছে না। অন্যদিকে বিএমটিএফ এর দাবি ভাড়া বাবদ ইসির কাছে তারা 60 কোটি টাকা পায়। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং প্রকল্প পরিচালক বলেছেন, অপরিকল্পিতভাবে প্রকল্পটি নেওয়ায় রাষ্ট্রের বিপুল অঙ্কের অর্থ কার্যকর ব্যবহার হয়নি। তো এই হলো অবস্থা। আসলে তো এটা লুটপাট ছাড়া আর ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা ছাড়া আর কোনো কাজে ব্যবহার হয়নি। এখন এটা বিরাট একটা বোঝা হিসাবে সামনে আবির্ভূত হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।